আচ্ছা, আজকে আমরা সেপারেশন এক্সিউম স্টার্ট করব টপোলজিতে। ঠিক আছে, সেপারেশন এক্সিউম। সেপারেশন এক্সিউম এখন দুটো স্পেস মেনলি রয়েছে, একটা হচ্ছে টি1 স্পেস আর টি2 স্পেস। এখানে তোমাদের সিলেবাসে রয়েছে। একেবারে ডেফিনেশন দিয়ে স্টার্ট করি আমি। বেসিক্যালি ডেফিনেশন মিনিট হ্যাঁ ডেফিনেশন একটা এক্সট্রা টপোলজিক্যাল স্পেস নিয়ে নিচ্ছি। লেট x tau be a topological space. Then x tau is said to be t1 space. Okay, এটাকে t1 স্পেস বলবো। কখন বলবো? আন্ডার সাম কন্ডিশন। দেখো t1 স্পেস তো এটাকে t1 স্পেস বলবো if for all xy belongs to x with x not is equals to y, there exists u comma v belongs to tau, দুটো ওপেন সেট তুমি পাবে, such that x belongs to u, y does not belongs to u, and x does not belongs to v, y belongs to v। মানে y থাকলে x থাকবে না, x থাকলে y থাকবে না। ব্যাপারটা কেমন দেখো, ভেরি সিম্পল ব্যাপার। দিস ইজ x আর y দুটো পয়েন্ট আমি আলাদা করে নিয়ে নিচ্ছি, একটা x আর একটা y পয়েন্ট দুটো আলাদা করে নিচ্ছি স্পেস থেকে। এবারে বলছে x কে ঘিরে একটা ওপেন সেট পাবে u, আর y কে ঘিরে আরেকটা ওপেন সেট পাবে v, যারা এক্স্যাক্টলি এই ফরম্যাটের, এক্স্যাক্টলি এই ফরম্যাট মেনটেন করছে। অথবা এটাও হতে পারে, দেখো এই ডায়াগ্রামটাও তুমি চিন্তা ভাবনা করতে পারো। দিস ইজ x স্পেস, দিস ইজ x আর y, x কে কন্টেন্ট করে u আর y কে কন্টেন্ট করে v, অর্থাৎ তারা ডিসজয়েন্ট। দিস ইজ u আর দিস ইজ v। এই দুটো কেস কিন্তু হতে পারে এই ডেফিনেশনে, যেটা বলছে আর কি। একটা এই কন্ডিশন আর একটা এই কন্ডিশন। বোঝা গেছে? যদি এটা স্যাটিসফাই করে তাহলে ওটাকে বলা হবে টি1 স্পেস। টি2 স্পেসের ডেফিনেশন কি? নেক্সট ডেফিনেশন টি2 স্পেস, let x tau be a topological space, then x tau is said to be t2 space if for all xy belongs to x with x not is equals to y, there is u comma v দুটো ওপেন সেট তুমি পাবে tau তে belongs to tau, such that x belongs to u, y belongs to v। সঙ্গে আরেকখানা কন্ডিশন আছে, u এর সাথে v এর যে ইন্টারসেকশন, দিস ইজ এমটি, এমটি ইন্টারসেকশন। অর্থাৎ ব্যাপারটা কেমন? এটা হচ্ছে আমার x, আমি এখান থেকে একটা x আর এখান থেকে একটা y যদি চুজ করি, x কে কন্টেন্ট করে একটা ওপেন সেট u, y কে কন্টেন্ট করে একটা ওপেন সেট v, যারা নেভার ইন্টারসেক্ট, যারা কখনোই ইন্টারসেক্ট করছে না। ঠিক আছে? সো দিস ইজ টি2 স্পেস, ডেফিনেশন অফ টি2 স্পেস। এবার কিছু এক্সাম্পলস আমি দেখি এই টি1 টি2 এই সমস্ত স্পেসগুলো। যেমন দেখো, আমি ইনডিসক্রিট টপোলজি নিয়ে একটু কথা বলি। ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেস কি বলছি? একদম সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, যে যেভাবে লিখি না, অ্যান ইনডিসক্রিট
and in discrete space x tau I এভাবে ডিনোট করা হয় is আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই with at least 2 points অন্তত দুটো পয়েন্ট থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে কারণ একটা পয়েন্ট নিয়ে এই কনসেপ্টে তুমি এগোতে পারবে না এই যে জিনিসগুলো ডেফিনেশনে দেওয়া আছে অন্তত দুটো পয়েন্ট থাকলে তবেই তুমি দুটো আলাদা পয়েন্টের কথা চিন্তা ভাবনা করতে পারবে so with at least 2 points is so this is not t1 t1 হবে না t2 হবে না কোনোটাই হবে না t1 t2 কেউ হবে না বুঝা গেছে কেন বলো তো দেখো ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেস টাও আই এটা তো অ্যাকচুয়ালি আছে কে ফাই আর এক্স তো তাই না সো তুমি এখানে যদি দুটো আলাদা এখানে পয়েন্ট দুটো আমি আলাদা পয়েন্ট যদি তুমি চুজ করো এক্স আর ওয়াই যদি এক্স থেকে নিয়ে তুমি যদি এক্স আর ওয়াই কে আলাদা করে দুটো পয়েন্ট চুজ করো উইথ এক্স নট ইকুয়ালস টু ওয়াই এক্স নট ইজ ইকুয়ালস টু ওয়াই দুটো আলাদা পয়েন্ট নিচ্ছ ঠিক আছে ফলে সেক্ষেত্রে তোমাকে তাহলে তো দুটো ওপেন সেট পেতে হবে বুঝতে পারছো কি বলছি সেখানে দুটো ওপেন সেট তোমাকে পেতে হবে ঠিক কিনা x কে কন্টেইন করে একটা ওপেন সেট আবার y কে কন্টেইন করে একটা ওপেন সেট বাট তোমার ওপেন নন এমটি ওপেন সেট কিন্তু একটাই x is the only non empty ওপেন সেট আর কোনো ওপেন সেটই নেই ফলে সেক্ষেত্রে এখানে যে ইউভি পাওয়ার যে গল্পটা এই কনসেপ্টে তোমাকে এগোতে হবে ডেফিনেশন কোথায় এই যে একটা ওপেন সেট পেতে হবে যেখানে x থাকবে y থাকবে না আবার y থাকবে তো আবার x থাকবে না সো এই কনসেপ্টে কিন্তু দুটো আলাদা ওপেন সেট ছাড়া তো পাবে না পসিবল নয় দুটো আলাদা ওপেন সেটের কথা বলা হচ্ছে কিন্তু ইউ আর ভি বারবার বলছি আলাদা ইন দ্য সেন্স এখানে ডিস্টিংক্টের কথা ডিসজয়েন্টের কথা বলছি না কিন্তু আমি হ্যাঁ আলাদা ইন দ্য সেন্স ডিসজয়েন্ট নয় কিন্তু আলাদা মানে এলিমেন্ট হিসেবে আলাদা ওরা বোঝা গেছে একটা এলিমেন্ট অন্তত আনকমন থাকবে আর কি সেটা বলছি সো সেই ক্ষেত্রে দেখো তাহলে এখানে x কে কন্টেইন করে আলাদা কোনো ওপেন সেট y কে কন্টেইন করে আলাদা কোনো ওপেন সেট পাওয়ার জায়গাই নেই কারণ একটাই ওপেন সেট তোমার সেই জন্য ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেস this is x is not t1 and t2 t1 ও নয় t2 ও নয় বুঝতে পারলে কি বলছি ভেরি সিম্পল নেক্সট দেখো তুমি ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস নিয়ে নাও এনি discrete topological space x tau d same concept with at least 2 points অন্তত দুটো পয়েন্ট যেন থাকে এটা কিন্তু t1 হবে কিনা t2 হবে এটা t2 হবে এটা t2 হবে t1 হবে কিনা পরে আসছি t2 হবে বোঝা গেল কেন t2 হবে দেখো গল্প হচ্ছে এখানে তাহলে দুটো পয়েন্ট নিয়ে নাও x আর y দুটো পয়েন্ট স্পেস থেকে নিয়ে নাও উইথ আর্বিট্রারি দুটো পয়েন্ট কিন্তু x আর y আলাদা দুটো পয়েন্ট এবারে দেখো তো খুব ভালো করে আমি যদি এই সেটটার কথা কনসিডার করি x মাইনাস এই সেটটা আর এক মিনিট না এত ঝামেলা কেন যাবে এমনি সিম্পল তো এমনি সিঙ্গেলটন সেট নিয়ে নাও সিঙ্গেলটন সেট এক্স আর সিঙ্গেলটন সেট এ এটা টাওয়ার মেম্বার না ডিসক্রিট টপোলজি তো লার্জেস্ট টপোলজি তো টাও ডি তো পুরো পাওয়ার সেট হয়ে গেছে তাই না সো একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি দুটো ওপেন সেট নিয়েছো দেখো এইবার এই এক্সটা ইউর মধ্যে বিলং করছে এই যে আর ওয়াইটা ভির মধ্যে বিলং করছে দেখো সিম্পল অবজারভেশন এন্ড ইউর সাথে ভির কিন্তু কোনো মিল নেই ফাই তাই না সো একেবারে ডেফিনেশন দেয়ারফর টি বা x is t2 টপোলজি স্পেস কেমন এবার t1 হচ্ছে কিনা কি করে চিন্তা করব t1 হচ্ছে কিনা
তার জন্য না ওটাকে আমি পরে বলছি, একটু পরে আসবো এই কনসেপ্টে। আমি অন্যভাবে ব্যাপারটাকে বলবো, ডেফিনেশন ইউজ না হলেও বলতে পারবো T1 হচ্ছে কিনা। এটা T1 ও হবে, এটা T1 ও হবে, বোঝা গেছে? পরে আমি আবার এক্সাম্পল ধরছি। আমি নেক্সট অ্যানাদার এক্সাম্পল নিচ্ছি, নেক্সট এক্সাম্পল, any infinite set with cofinite topology, ঠিক আছে? ইনফাইনাইট সেট উইথ কোফাইনাইট টপোলজি, এটা কিন্তু আবার T1 বাট নট T2, ঠিক আছে? একটা ইনফাইনাইট সেট নিয়ে নাও, let x be an infinite set, right? আর কোফাইনাইট টপোলজি দ্যাট ইজ tau f নিয়ে নাও, tau f be the cofinite topology on x. কোফাইনাইট tau f টা তোমরা খুবই পরিচিত tau f এর সাথে। tau f এ কারা থাকে? tau f एक्चुअली দেখতে কেমন? সেই সমস্ত সাবসেট অফ x such that যার কমপ্লিমেন্ট is finite, রাইট? দিস ইজ tau f, দিস ইজ tau f। আচ্ছা, এবারে T1 হবে বললাম তো, বেশ, তো ঠিক আছে। তাহলে এভাবে দুটো পয়েন্ট নিয়ে নাও, x আর y, দুটো পয়েন্ট x থেকে নিচ্ছি উইথ x নট ইজ ইকুয়াল টু y। আচ্ছা, T1 মানে u আর v খুঁজতে হবে, তাই তো? এক কাজ করো, তুমি এইটাকে নাও তো, x মাইনাস সিঙ্গেলটন x টাকে নাও, আর x মাইনাস সিঙ্গেলটন y টাকে নাও। এটাকে u কল করো আর এটাকে v কল করো। দুজনেই কিন্তু টাও এফ এর মেম্বার, ভেরি সিম্পল, কারণ কমপ্লিমেন্ট ফাইনাইট তো। এই যে সেটগুলো নিয়েছি আমি, এই দুটো সেটের কমপ্লিমেন্ট কে হবে? এর কমপ্লিমেন্ট তো সিঙ্গেলটন x এর, আর এর কমপ্লিমেন্ট তো সিঙ্গেলটন y সেট, তো ফাইনাইট না? সো দুজনেই কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো, দুজনেই টাও এফ এর মেম্বার। এন্ড আর কি না, দেখো y টা কিন্তু u তে আছে, x টা নেই। এন্ড উল্টো করে দেখো, y টা v তে নেই বাট x টা v তে আছে। হ্যাঁ, এই যে, ঠিক আছে? সো এটাই তো তোমার T1 স্পেস হওয়ার কন্ডিশন, এটাই তোমার T1 স্পেস হওয়ার কন্ডিশন। সো সুতরাং তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডিরেক্ট বলতে পারি কি, সো দেয়ারফর x ইজ T1। এইবার দেখো T2 হবে না বলে দিয়েছে আমাকে, তো আমি যদি T2 হয় ধরেই নিই, তাহলে সেখান দিয়ে হাঁটা যেতে পারে যে সাপোজ x b T2। T2 মানে কি? তাহলে দুটো আলাদা মেম্বার নাও স্পেস থেকে, xy উইথ x নট ইজ ইকুয়ালস টু y, দুটো আলাদা পয়েন্ট। এবার T2 স্পেস মানে কি? তাহলে এখান থেকে কি মিন করছে? দুটো ওপেন সেট পাবে, দুটো ওপেন সেট টাও এফ এ আছে such that x টা u তে থাকবে, y টা v তে থাকবে, আর u এর সাথে v এর কিন্তু কোনো রকম কোনো কমন কিছু থাকবে না। এটাই তো T2 স্পেসের ডেফিনেশন। এবার কি করছি দেখো, এই জায়গাটা একটা কাজ করছি, এই যে u ইন্টারসেকশন v না, এটা দুদিকে কমপ্লিমেন্ট চাপিয়ে দাও তো, দুদিকে কমপ্লিমেন্ট চাপিয়ে দাও। দিস ইজ u কমপ্লিমেন্ট ইউনিয়ন v কমপ্লিমেন্ট, আর এদিকে পুরো x স্পেস x হয়ে যাচ্ছে। এবার দেখো এটা টাও এফ এর মেম্বার মানে কি? এটা দুজনে কেমন সেট? ফাইনাইট সেট। এটা দুজনে ফাইনাইট সেট, তো ফাইনাইট সেট ইউনিয়ন করে তো হিসাব মতো ফাইনাইট সেট পাওয়া উচিত, বাট এই সেটটা কেমন? ইনফাইনাইট সেট না? দেখো এই সেট কিন্তু ইনফাইনাইট সেট। সো দিস ইজ এ কন্ট্রাডিকশন, দিস ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ
কন্ট্রাডিকশন, রাইট? সো ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে যেহেতু কন্ট্রাডিকশন হয়ে গেল তার মানে কি টি2 নয় নিশ্চয়ই। সো x is not t2, right? So x is not t2, is not t2, ঠিক আছে। নেক্সট দেখো সেম টাইপের এক্সাম্পল আমি যদি এইটা চিন্তা ভাবনা করি যে an uncountable set with co-countable topology, uncountable set with co-countable topology is t1 but not t2, same problem. Uncountable set নিয়ে নাও, একটা uncountable set, let x be an uncountable set, uncountable set, আর টাও সে নিয়ে নাও with the co-countable topology, co-countable topology on x. What is co-countable topology? তোমরা co-countable topology নিশ্চয়ই জানো, শেখানো হয়েছে u subset of x such that u complement is countable, so this is co-countable topology. আচ্ছা, এবার তোমাকে t1 দেখাতে হবে, দুটো আলাদা পয়েন্ট নিয়ে নাও, x আর y দুটো স্পেস থেকে নিয়ে নাও with x not is equals to y. এবার তুমি এটা কনসিডার করো x মাইনাস y আর x মাইনাস x এই দুটো কিন্তু টাও সির মেম্বার। দেখো কমপ্লিমেন্ট করলে কি y আর x আসবে তো, কাউন্টেবল তো, দিস ইজ u and this is b। কেমন হচ্ছে একটু দেখো খেয়াল করে, x টা কিন্তু u তে আছে যেখানে y টা নেই, তাই না? y টা বাদ দিয়েছি এখান থেকে, আর x টা কিন্তু v তে নেই কিন্তু x টা v তে নেই বাট y টা v তে আছে, এই যে y টা কিন্তু এখানকার মেম্বার, y টা এখানকার মেম্বার, ক্লিয়ার? সো এটাই তো তোমার t1 স্পেসের কন্ডিশন না, সো therefore x is t1, t2 আমি t2 ধরে নিচ্ছি, সাপোজ x be t2, এবার x আর y যদি দুটো পয়েন্ট নিই, ডিস্টিংক্ট পয়েন্ট অবভিয়াসলি, any two distinct points, any two, যেহেতু t2 মিন্স তাহলে একটা u আর একটা b দুটো ওপেন সেট তুমি কনসিডার করতে পারো, একটাতে থাকবে x একটাতে থাকবে y, আর কি কন্ডিশন, এটা ডিসজয়েন্ট হবে, u ইন্টারসেকশন b টা কত হবে, 5 হবে, t2 স্পেসের ডেফিনেশন। এবার দেখো আমি এটাকেই কি করছি, বোথ সাইডে কমপ্লিমেন্ট নিচ্ছি, u ইন্টারসেকশন b হোল কমপ্লিমেন্ট is equals to 5 complement, u complement union v complement is equals to x, co-countable topology that is complement is countable, সুতরাং এরা দুজনে কাউন্টেবল সেট, এই সেটটার এই সেটটা কিন্তু কাউন্টেবল সেট, and union of two countable set is also two countable, but এই x টা কিন্তু আনকাউন্টেবল, এই x টা কিন্তু uncountable, right? That is the contradiction which is a contradiction. So বুঝতেই পারছো তাহলে এটা t2 হবে না, এই t2 ব্যাপারটা হবে না, therefore
x is not t2, right? This is not, x is not t2. Clear? Next, আচ্ছা আরো পরে আমি এক্সাম্পলের দিকে আসছি, তার আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট রেজাল্ট একটু আলোচনা করে নিতে চাই। রেজাল্টগুলো একটু দেখা যাক। রেজাল্টে যাচ্ছি আমি নেক্সট। যে let x tau be a topological space, then number 1, x is t1 if and only if every singleton set is closed. This is very interesting result, very important result. t1 স্পেসের যে কোনো সিঙ্গেলটন সেট এটা অলওয়েজ ক্লোজ সেট, ঠিক আছে? তো দেখো এখন ক্লোজ সেট নিয়ে একটু কথাবার্তা বলি। একটা সেটকে ক্লোজ সেট কখন বলা হয়? এটাকে ক্লোজ সেট বলা হবে মানে কি, যে কোনো নাইবারহুডের সঙ্গে, মানে ক্লোজ সেট মিন্স এর সমস্ত লিমিট, মানে ডিরাইভ সেটটা হচ্ছে এর মধ্যে কন্টেইন হবে, সমস্ত লিমিট পুরো এর ভিতরে থাকবে, তাই তো? এটা হতে পারে। অর কি বলতে পারি, A contains all its limit points, or আমি কি বলতে পারি, y does not belongs to A is a limit point of A, মানে এর বাইরে কোন লিমিট পয়েন্ট নেই সোজা কোথায়, ঠিক আছে? y এর বাইরে আছে কিন্তু is not a limit point, is not a limit point, মানে y এর বাইরের মেম্বার লিমিট পয়েন্ট হবে না, ঠিক আছে? এর বাইরের মেম্বার, সরি, এর বাইরের মেম্বার লিমিট পয়েন্ট হবে না, সব একই কথা, ঠিক আছে? লিমিট পয়েন্টের কনসেপ্ট কি? ডিলিটেড নাইবারহুড, আমি সিম্পল এস কে মাপার কথাই বলি না, ডিলিটেড নাইবারহুড অফ y তার সাথে সেটের ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 for all delta, for all neighborhood, for all delta, একই কনসেপ্ট এখানে তাই। every neighborhood a সেটটাকে ইন্টারসেক্ট করবে, ডিলিটেড নাইবারহুড অবভিয়াসলি, ঠিক আছে? সো এবার দেখি তাহলে আমরা কিভাবে হাঁটছি। দেখো তাহলে আমি প্রথমে এটাকে প্রুফে এগোচ্ছি। আমি তাহলে x টাকে t1 ধরে নিই, let x be t1। এবার একটা সিঙ্গেলটন সেট ধরে নাও, let this be a singleton set in x, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাকে তো t1 এর কনসেপ্ট ইউজ করতে হবে, তাহলে এটা করতে চাইছি। দেখো আমি কি করছি, একটা আলাদা একটা পয়েন্ট এই সেটের বাইরে থেকে ধরছি, এটা ক্লোজ দেখাবো। তো ক্লোজ দেখাবো মানে আমি এরকম ধরছি যে let y does not belong to this set, ঠিক আছে? তার মানে y আর x কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। আর যখনই y আর x আলাদা হয়ে গেল, t1 এর কনসেপ্টে চলে আসো ফটাফট। t1 এর কনসেপ্ট কি, t1 এর কনসেপ্টে দেখো এরকম ব্যাপারটা নাকি, যে এটা x, এখানে একটা x, এখানে একটা y, a কে কন্টেইন করে একটা u থাকবে, a কে কন্টেইন করে একটা v থাকবে, যারা এইটা হতে পারে, অথবা
এইখানে এক্স আর এখানে ওয়াই, এক্স কে কন্টেন্ট করে ইউ আর ওয়াই কে কন্টেন্ট করে ভি ডিসজয়েন্ট, এটাও হতে পারে। এই দুটো যে কোনো একটা কেস হতেই পারে, তাই তো, মানে দুটো কেসের মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি কি করছি, আমার দুটো কেস লাগবে না, আমি যে কোনো একটা দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারি। দেখো আমার তো লিমিট পয়েন্টের কনসেপ্টে হাঁটতে হবে মেনলি। সুতরাং আমি এখান থেকে এটা বলতে পারি, দেখো তো, যে দেয়ার এক্সিস্ট ইউ একটা টাওয়ার মেম্বার পাবে যেটা কিনা, যার মধ্যে কিনা এক্স থাকবে না বাট ওয়াইটা বিলং করবে, ঠিক কিনা, এটা বলতেই পারি তো। একই রকম ভিও একটা পাবো, বাট ভির জন্য আমার দরকার নেই লেখা। একটু খেয়াল করে দেখো যে এই জিনিসটা, এই ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইবারহুড অফ ওয়াই না, নাইবারহুড অফ ওয়াই। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা t1 বলে এটা পাচ্ছি, t1 বলে, সিন্স x is t1, সিন্স x টা t1, যার জন্য এটা আমরা পাচ্ছি, সিন্স x is t1। তো যেটা বলছি দেখো এখানে, এই যে ইউ যেটা পেয়েছো, ইউর সঙ্গে কিন্তু এই সেটের কোনো মিল নেই, তাই না? খেয়াল করে দেখো। নাও আমি যেটা বলছি দেখো, এই যে সেট মানে এই যে সিঙ্গেলটন সেট, তার সঙ্গে ইউর ইন্টারসেকশনটা 5, তাহলে কি হলো, ওয়াইর একটা নাইবারহুড যার সঙ্গে সেটের ইন্টারসেকশনটা কি হলো, 5 হয়ে গেল। মানে আমি বলতে পারি যে ওয়াই ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দিস সিঙ্গেলটন সেট। তার মানে কি, বাইরে থেকে মেম্বার নিলাম সেটা লিমিট পয়েন্ট নয়, এই যে বাইরে থেকে মেম্বার নিয়েছি যেটা ওর লিমিট পয়েন্ট নয়, তাহলে সেটা কেমন সেট, ক্লোজ সেট না, তাই তো নাকি? দিস ইমপ্লাইজ দিস ইজ ক্লোজড, ইজ ক্লোজ সেট। ক্লিয়ার হলো ব্যাপারটা? সো কনভার্স পার্টে চলে যাচ্ছি। কনভার্সলি আমি সিঙ্গেলটন সেট ক্লোজ ধরে নিচ্ছি। কনভার্সলি সাপোজ every singleton set is closed। বেশ, এবার t2 দেখাতে হবে, তো আমাকে t2 স্পেস দেখাতে হবে এক্সটাকে। দুটো মেম্বার নাও, x আর y দুটো মেম্বার নিয়ে নাও, ডিস্টিংক্ট মেম্বার দুখানা নিয়ে নাও তুমি। সিঙ্গেলটন সেট যেহেতু ক্লোজ, তাহলে এই কনসেপ্টটা ইউজ করো। এই সিঙ্গেলটন x সেট কেমন সেট, এটা তো ক্লোজড। সিঙ্গেলটন y টা কেমন সেট, এটাও ক্লোজড। তাহলে x থেকে যদি এর কমপ্লিমেন্ট নেই তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল, অর্থাৎ এইটাকে ইউ কল করছি আর এটাকে ভি কল করছি, দুজনে কিন্তু টাওয়ার মেম্বার, তাই না? কারণ সিঙ্গেলটন সেট মানেই ক্লোজ সেট, এই সিঙ্গেলটন সেটটা তো ক্লোজ সেট, তাই না? দিস ইজ ক্লোজড, দিস ইজ অলসো, দিস ইজ অলসো, দিস ইজ ক্লোজড। সুতরাং তার কমপ্লিমেন্ট নিয়েছি, তাও তো থাকবে। এন্ড একটু খেয়াল করে দেখো, এক্সটা ইউতে নেই, ওয়াইটা ইউতে আছে, t1 দেখাবো তো, হ্যাঁ এইটা, এন্ড তোমার এক্সটা ভিতে আছে, এক্সটা ভিতে আছে, ওয়াইটা কিন্তু ভিতে নেই, বোঝা গেল? সেটাই তো t2 সরি t1 স্পেসের কন্ডিশন, এটাই t1 স্পেসের কন্ডিশন, therefore x is t1। ক্লিয়ার? সো ইফ এন্ড অনলি দুটো পার্টই কিন্তু প্রুভ হয়ে গেল, রাইট? আমরা নেক্সট রেজাল্টের দিকে এগোচ্ছি। 1 মিনিট। ওকে,
Next result, number 2, x is t1 if and only if every finite set is closed. যে কোনো ফাইনাইট সেট সেটাও ক্লোজড হয়ে যায়। ভেরি সিম্পল, আমরা আগেরটাই ফলো করছি এটা। দেখ এক্সটাকে তাহলে t1 ধরছি, ঠিক আছে, x is t1, এখান থেকে কি পাবে, every singleton set is closed by previous result, every singleton set is closed। এবার দেখো এনি ফাইনাইট সেট বাই 1, এক নম্বর থেকে পাচ্ছি আমরা। এনি ফাইনাইট সেটকে কি করে লিখতে পারো বলো তো, ইউনিয়ন অফ সিঙ্গেলটন সেট না, প্রত্যেকটা এলিমেন্টকে তো সিঙ্গেলটন সেট হিসেবে লিখে ইউনিয়ন করে দিতে পারো, তাই না, ইউনিয়ন অফ সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন, হ্যাঁ সিঙ্গেলটন সেট, ঠিক কিনা, পারা যায় তো। তো এরা প্রত্যেকে ক্লোজ, তো ফাইনাইট সেট, তো ফাইনাইট ইউনিয়ন, তো দিস ইজ ফাইনাইট ইউনিয়ন, তাই না, ফাইনাইট ইউনিয়ন এটা। সুতরাং ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ হয় না, তাই তো নাকি, প্রত্যেকটা ক্লোজ সেট ইউনিয়নটা ফাইনাইট ইউনিয়ন, সো ফাইনাইট সেট ইজ ক্লোজড, finite set is closed। উল্টো করে, উল্টো তো অভ্যাস, conversely every finite set is closed, ফাইনাইট সেটের মধ্যে সিঙ্গেলটন সেট তো আছে, তাই না, that means every singleton set is closed, every singleton set is also closed, তাই তো নাকি। আর সিঙ্গেলটন সেট এর ক্লোজ হলে একটু আগেই তো দেখলাম x is t1, আগেরটাকে ইউজ করছি বাই 1, ঠিক কি না। নেক্সট প্রবলেম নাম্বার 3, x is t1 if and only if every point P of x is the intersection of all neighborhoods of P। Very interesting। আচ্ছা t1 ধরি আগে, t1 ধরে আগে এটা দেখাই যে let x be t1, ঠিক আছে। আচ্ছা এবার একটু ধরে নিয়ে এগুলো, একটা পয়েন্ট p নিয়ে নাও, ঠিক আছে, যেভাবে এগোতে হয় আর কি, একটা পয়েন্ট p নিয়ে নাও, p belongs to x, আর ইন্টারসেকশন নিয়ে নাও, n is the intersection of np, বুঝতে পারলে, nটা কি নিচ্ছি, যত নেইবারহুড হচ্ছে, all neighborhood, np is a neighborhood of p, p এর all neighborhood, এটা সবার জন্য সবার উপরে কাজ করছে কিন্তু, ঠিক আছে, all, হ্যাঁ সমস্ত নেইবারহুডের ইন্টারসেকশন নিলাম, p এর যত নেইবারহুড হয় সবার কিন্তু ইন্টারসেকশন নিলাম, where np is a neighborhood of p, ঠিক। দেখাতে কি বলছে,
আমাকে দেখাতে হবে এই পিটাই হচ্ছে ওই ইন্টারসেকশন। আই মিন আমি দেখাবো এনে আর কেউ নেই, শুধুমাত্র পি রয়েছে। এই যে এইটা দেখাতে হবে, বুঝতে পারলেন? এই জিনিসটা তোমাকে শো করতে হবে, কেমন? আচ্ছা, তো দেখি অন্য কোনো মেম্বার পির সঙ্গে আলাদা কোনো মেম্বার নিয়ে একটু স্টাডি করে দেখি আমি, যে লেট ওটা ওখানে আছে কিনা। তাহলে এক্স একটা মেম্বার মেন স্পেস থেকে নিয়ে নাও। এত জটিল করে ধরবে, সাজিয়ে গুছিয়ে এক্স এভাবে ধরো, এক্স নট ইজ ইকুয়াল টু পি বিলংস টু দিস। পি ছাড়া অন্য একটা মেম্বার আমি স্পেস থেকে নিলাম। টি ওয়ান তো রয়েছে অলরেডি, তো সেই টি ওয়ান এর কনসেপ্টকে আমি কাজে লাগাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি, দাঁড়াও, নাইবারহুডটা হবে পি, তাই তো? বেশ, তাহলে আমি এভাবে বলতে পারি যে there exists u belongs to tau such that x does not belongs to u, but p টা কোথায় থাকবে? p টা কিন্তু u তে থাকবে। একরকম v ও পেতে পারো, বাট আমার দরকার নেই, আমি u দিয়ে কাজ চালিয়ে দেবো, আমি u দিয়ে কাজ চালিয়ে দিতে পারবো। তো এখন দেখো এই যে u টা, এটা কিন্তু u is a neighborhood of কার neighborhood? p neighborhood না? ওপর সেট তো ওর পথে p পরে neighborhood, বাট সেই neighborhood মধ্যে কিন্তু x নেই, সেই neighborhood মধ্যে কিন্তু x নেই। তাহলে একটা neighborhood পাচ্ছি, দেয়ার এক্সিস্ট না, একটা neighborhood পাচ্ছি যে neighborhood এর মধ্যে p neighborhood যার মধ্যে কিন্তু x বিলং করছে না, তার নিশ্চয়ই এই ইন্টারসেকশনেও x আসবে না। এই যে ইন্টারসেকশন নিয়েছি, সেই ইন্টারসেকশন একটাতে বিলং করছে না, মানে কি ইন্টারসেকশনও আসবে না, কারণ এই ইউটা তো ওয়ান টাইপ অফ এনপি। হ্যাঁ, এই যে ইউটা, এটা তো একটা এনপি, কোন একটা এনপি, তো এর মধ্যে এক্স নেই মানে কি ইন্টারসেকশনে থাকবে না। তাহলে এটা ইমপ্লাই করছে এক্স ডাজ নট বিলংস টু এন। তাহলে দেখো পি ছাড়া অন্য কাউকে নিলে সেটা কিন্তু এন এ থাকছে না, ডাজ নট বিলংস টু। তার মানে এই ইন্টারসেকশনের মধ্যে কে থাকবে? ওই একাই আছে, পি ছাড়া অন্য কেউ নেই। বোঝা গেল? সো this n is equals to actually only singleton set p. Clear? এবার কনভার্স পার্টটার দিকে আমি তাহলে আস্তে আস্তে করে এগোই। কনভার্সলি আমি এই কন্ডিশনটা হোল্ড করছে ধরে নিচ্ছি, বোঝা গেছে? দিয়ে এবার আমি কি টি1 দেখাতে হবে। কনভার্সলি let the condition holds। আচ্ছা, টি2 টি1 দেখাও মানে কি, দুটো মেম্বার নিয়ে নাও স্পেস থেকে, where x not equals to y। আচ্ছা, তার মানে এক্সটা হচ্ছে ওদের নাইবারহুডের ওই ইন্টারসেকশন, একই কনসেপ্ট, ওটাতে গিভেন কন্ডিশন, ঠিক কি না? যত এক্স এর নাইবারহুড হচ্ছে সবার ইন্টারসেকশন, ঠিক? তাহলে আমার যে গিভেন কন্ডিশন দেওয়া আছে এটাতে বলতে পারি এইটা হচ্ছে ইন্টারসেকশন অল নাইবারহুড কন্টেনিং এক্স। অল সবার উপরে রান করছে, এটা সবার উপরে রান করছে, এটা ঠিক? যত নাইবারহুড আছে এক্স কে কন্টেন করে তাদের ইন্টারসেকশন, ওটা গিভেন কন্ডিশন, ওটা দেওয়া আছে, ঠিক কিনা? এইবার তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়াইটা তো আমার ইসের মধ্যে বিলং করছে না, তাই না? এক্স এর সঙ্গে তো আলাদা, এই জায়গাতে কিন্তু ওয়াইটা বিলং করছে না। তার মানে কি ইন্টারসেকশনে বিলং করছে না, মানে কি নিশ্চয়ই কোনো না কোনো একটা নাইবারহুড আছে যার মধ্যে ওয়াইটা নেই, ঠিক কিনা? তাই না?
তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে this implies there exists a neighborhood u of কার neighborhood x such that y টা ওই u এর মধ্যে নেই, ঠিক কিনা? এইবার দেখো এই neighborhood of এটা x এর neighborhood, তার মানে কি there exists u prime belongs to tau such that x belongs to u prime subset of neighborhood এর concept, এটা does not belongs to, and y টা কিন্তু u তে নেই। u তে নেই মানে কি কমপ্লিমেন্টে থাকবে কি করে, বুঝতে পারছো? সো এটাকে আমি এটা দিয়ে ব্যালেন্স করে দিলাম, বোঝা গেল? u তে নেই মানে কমপ্লিমেন্ট, কারণ আমাকে তো t1 স্পেস টাওয়ার মেম্বার নিয়ে চেক করতে হবে, সো সেটাকে আমি এ করছি আর কি, t1 স্পেসের টাওয়ার মেম্বারে কনভার্ট করে দিলাম ব্যাপারটাকে। তাহলে x কে কন্টেন্ট করছে কিন্তু y কে করছে না। সিমিলারলি গল্পটা তুমি এটার জন্য নাও, সিমিলারলি গল্পটা তুমি এটার জন্য নাও। কাজ আমি নিচ্ছি দেখো, আমি জাস্ট এই জায়গাটাতে পুরো y দিয়ে হাঁটবো, যে এই যে যে সেটটা দিস ইজ দ্য অল, সবার উপরে ইউনিয়ন, ঠিক আছে? এই ইউনিয়নটা সবার উপরে, ইউনিয়ন অফ অল নেইবারহুড কন্টেইনিং y বাই গিভেন কন্ডিশন, গিভেন, দিস ইজ গিভেন। এইবার দেখো একটা জিনিস খেয়াল করে, আলাদা তো এক্সটা, তাহলে এখানে নিশ্চয়ই এক্সটা বিলং করছে না। তাহলে এক্সটা ইন্টারসেকশনে বিলং করছে না মানে কি there exists a neighborhood v কার y neighborhood such that যার মধ্যে এক্সটা নেই, ইন্টারসেকশনে নেই মানে কি নিশ্চয়ই একটা সেটের মধ্যে নেই at least, such that x does not belongs to v। এবার neighborhood এর কনসেপ্ট থেকে তুমি টাওয়ার মেম্বারে কনভার্ট করে নাও, there is v prime belongs to tau such that y belongs to v prime subset of v, and এটা v তে নেই মানে v প্রাইমও থাকবে না, স্বাভাবিক, সাবসেট তো এটা সিম্পলি সেট থিওরি কনসেপ্ট, ডাজ নট বিলংস টু v প্রাইম, রাইট? এইটা আর এইটা দেখো কি মিন করছে, এটা তো t1 এর ডেফিনেশন, সো देयरफॉर x ইজ t1 স্পেস। সেকেন্ড রেজাল্ট গেল, তাই তো? নাম্বার 3 তে চলে আসি। x is t1, x is t1 if and only if for every p belongs to x the সিকোয়েন্সটা দেখো p কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সবকটা আমি p p করে and so on has a unique limit p, ঠিক আছে? ইউনিক লিমিট, এই সিকোয়েন্সের লিমিট তো একটা p হবে, কনস্ট্যান্ট সিকোয়েন্স তো, ওই কনস্ট্যান্ট নাম্বারটা সিকোয়েন্সের লিমিট হবে, এটা আমরা জানি এমনিতে, টপোলজি হোক স্কিমা বা হোক সব জায়গাতে একই কনসেপ্ট, এখানে কনস্ট্যান্ট সিকোয়েন্স তার লিমিট কিন্তু ওই কনস্ট্যান্টটাই, বাট এই একটাই লিমিট, কারণ আমরা টপোলজিতে দেখেছি একের বেশি লিমিট থাকে একটা সিকোয়েন্সের ক্ষেত্রে, তাই না? ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেস, ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেসে একটা সিকোয়েন্সের অনেক লিমিট। সো t1 স্পেস দিয়েছে আমাদের এখানে, তাহলে আমি ফার্স্ট t1 স্পেস ধরে নিচ্ছি যে let x be t1। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, একটা p পয়েন্ট নিয়ে নাও, let p belongs to, এইভাবেই হাঁটছি আমি, x belongs to p belongs to x, then the sequence, এই যে সিকোয়েন্সটাই p p p and so on all terms same has a limit, has a limit p, তাই না?
একটা লিমিটের পি আছে, বাট এটা যে ইউনিক সেটা তোমাকে টেস্ট করতে হবে। তাহলে দেখি পি ছাড়া অন্য কেউ এর লিমিট হতে পারে কিনা। তাহলে কিউ একটা মেম্বার যেটা পি থেকে আলাদা, স্পেস থেকে নিয়ে নিলাম, ঠিক। এবার T1 স্পেস, তাহলে তার কনস্ট্যান্ট ইউজ করব। তাহলে দেখো তো এখানে এরকম পেতে পারি, এখানে there exists V belongs to tau such that, দাঁড়াও বলছি, Q নাইবারহুড নিয়ে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, তার মানে এভাবে ধরি P does not belongs to V but Q belongs to V। T1 স্পেস UV দুটোই পাবে, আমি আবারও বলছি T1 স্পেস এখানে P আর এখানে Q, এখানে একটা U আর একটা V দুটো পাবে, কিন্তু বুঝতে পারছো, একটা U একটা V, বাট আমি V নিয়ে কাজ চালিয়ে নিতে পারবো, আমার অনলি V নিয়ে কাজ চলে যাবে। এখন দেখো V, দিস ইজ এ নাইবারহুড, V ইজ এ নাইবারহুড অফ Q না, বাট ইন্টারেস্টিং ব্যাপার, সেই Q নাইবারহুডটা এই সিকোয়েন্সের কাউকেই কন্টেন্ট করেনি, কারণ P কে তো কন্টেন্ট করেনি, সিকোয়েন্সকে কন্টেন্ট করেনি, P কে তো কন্টেন্ট করেনি ও, ফলে সিকোয়েন্সটা কোনো মেম্বারই নেই, not eventually. This implies the sequence, this P and so on, is not eventually in V। তাহলে নাইবারহুডের মধ্যে ইভেন্চুয়ালি নয় মানে কি, নিশ্চয়ই ওই কিউ পয়েন্টের নাইবারহুড তো কিউতে কনভার্জ করছে না, দ্যাট মিন্স কিউ ইজ not a limit of P and so on, কিউ লিমিট নয়। তাহলে আলাদা যখন নিচ্ছি তখন কিন্তু লিমিট নয়, তা মানে কি এই লিমিটটা কি হয়ে গেল, ইউনিক হয়ে গেল না। সো therefore P this has unique limit, that is P, ঠিক আছে। এবার কনভার্স পার্টে চলে আসি, কনভার্স পার্টে চলে আসি, T1 দেখাতে হবে তো। কনভার্সলি suppose the condition holds, দুটো মেম্বার নিয়ে নাও, x আর y দুটো মেম্বার নিয়ে নিচ্ছি, x y belongs to x with x not is equals to y। এবার T1 দেখাতে হবে, এই কন্ডিশনটাকে আমি একটু চেক করছি। এখন এই সিকোয়েন্সটা দেখো, নাও the sequence x x x has a unique limit x, একটা লিমিট, তার মানে বলতে পারি ওয়াইটা এর লিমিট নয়, তাই তো, ওয়াইটা তো এক্স এর থেকে আলাদা একটা জিনিস, তাহলে ওয়াইটা এর লিমিট নয়। This implies y is not a limit of this x x this, ওয়াইটা এর লিমিট নয়। তো লিমিট নয় মানে কি, নিশ্চয়ই একটা নাইবারহুড আছে যার মধ্যে ইভেন্চুয়ালি নয়, তাই তো নাকি? This implies there is a neighborhood u of y such that, কারণ লিমিট হলে কি হয়, সমস্ত নাইবারহুডের মধ্যে ইভেন্চুয়ালি হয়ে যায়, নাইবারহুড নয় মানে একটা নাইবারহুড নিশ্চয়ই শয়তানি করছে যার মধ্যে ইভেন্চুয়ালি নয়, অর্থাৎ যেটাকে x কন্টেন্ট করছে না, যে নাইবারহুডটা x বা যে নাইবারহুডটা হচ্ছে x কে কন্টেইন করছে না, যে নাইবারহুডটা x কে কন্টেইন করছে না, তাই তো, ডাজ নট কন্টেইন। আবার এই নাইবারহুডের কনসেপ্ট থেকে টাওয়ার মেম্বারে কনভার্ট করে নাও,
there exists u prime belongs to tau in about definition such that y belongs to u prime subset of u and এখানে দেখো x টা u তে নেই মানে x টা u প্রাইমে নেই সাবসেট যেহেতু সুপারসেটে নেই তো তার সাবসেটে থাকবে কি করতে সিমিলারলি তুমি যদি এটা কনসিডার করো আমি একেবারে লিখি again x is not a limit of y and so on x টা কিন্তু লিমিট নয় মানে কি একই রকম তাহলে there exists a neighborhood v কার x টা লিমিট মানে কি x এর such that y does not belongs to v এবার neighborhood থেকে তুমি ওই আমি তো টাওয়ার মেম্বার দিয়ে ডেফিনেশন ডিফাইন করেছি সো there exists v prime belongs to tau এই neighborhood এর ডেফিনেশন ইউজ করছি such that x এর neighborhood so x belongs to v prime subset of v and x টা তাহলে v prime এর মধ্যে বিলং করছে না তাই তো তাহলে এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন এটা মিন করছে কিন্তু x is t1 তাই না so therefore x is t1 নেক্সট রেজাল্টে চলে যাচ্ছি result number 4 or 5 5 maybe 5 x is t1 if and only if tau f cofinite topology on x this is weaker than tau tau is finer than tau f that is cofinite topology tau f is the cofinite topology on x এটা সিম্পল কনসেপ্ট আমরা তাহলে t1 ধরে নিচ্ছি এখানে ঠিক আছে নিয়ে এবার আস্তে আস্তে করে এগোই let x be t1 আচ্ছা সাবসেট দেখাবো তো এখানে একটা মেম্বার নিয়ে নাও let a belongs to tau f আচ্ছা tau f এর আছে মানে কি কমপ্লিমেন্ট নিশ্চয়ই ফাইনাইট this is finite complement finite আচ্ছা t1 স্পেসে ফাইনাইট সেট ওপেন না this is sorry আমি ভুল বললাম finite set closed is closed by আমি একেবারে লিখে রাখছি by এটা মানে 2 finite set হয়ে গেলে ওটা ক্লোজড হয়ে যায় আর এটা যদি ক্লোজড হয় তাহলে এটা থাকবে কোথায় tau তে থাকবে তো সাবসেট হয়ে গেল না এটা থেকে এটা so therefore tau f subset of tau conversely উল্টো ধরে নাও conversely suppose tau f subset of tau কি দেখাতে হবে t1 দেখাতে হবে তো এটা এমনি ফাইনাইট সেট দিয়ে দেখিয়ে দিই ওই 2 নম্বরটাকে ইউজ করলেই হবে একটা ফাইনাইট সেট নিয়ে নিচ্ছি ঠিক আছে ফাইনাইট সেট নিয়ে স্টার্ট করো তাহলেই তো হয় let a be any finite set in x term ঠিক আছে আমরা ফাইনাইট সেট নিলাম এটা যদি আমি ক্লোজ দিকে দিই তাহলে তো কমপ্লিট নাকি আচ্ছা ফাইনাইট সেট তার মানে x - a টা tau f এ থাকবে তাই না যার কমপ্লিমেন্ট ফাইনাইট এই সেটের কমপ্লিমেন্ট মানে তো a সেট এটা ফাইনাইট tau f তো সাবসেট তার মানে x - এটা কোথায় আছে tau তে বিলং করছে তার মানে a সেটটা কেমন সেটে যাবে ক্লোজ সেট
কোথা থেকে পাচ্ছি? সরি বাবা, এটা তো এমনি ডেফিনেশন, টপোলজি ডেফিনেশন থেকে। তাহলে এর যদি ক্লোজ সেট হয় x is t1, এইটা হচ্ছে বাই 2। 2 নম্বর রেজাল্ট, 2 নম্বর রেজাল্ট থেকে আমরা বলতে পারি যে x is t1। ঠিক আছে, ক্লিয়ার? সো ডান। নেক্সট নেক্সট এবার আর কিছু এক্সাম্পলস আমি একটু দেখে নিই। তো মেইনলি একটা ইম্পর্টেন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার T1 স্পেসে ফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট, ক্লোজড, এগুলো ক্লোজড সেট। কেমন? এবার ডিসক্রিট টপোলজি বলছিলাম আমি, কিন্তু T2 এনি, না T2 দেখিয়েছি, T1 টা বাকি ছিল না। হ্যাঁ হ্যাঁ, এনি ডিসক্রিট টপোলজি x tau d with at least 2 points is T1। কেন বলো তো? কারণ দেখো ডিসক্রিট টপোলজি মানে কি, দিস ইজ দ্য লার্জেস্ট টপোলজি, পাওয়ার সেট। তো সমস্ত সিঙ্গেলটন সেট কেমন, ক্লোজড, ওপেন, দুটোই তো, তাই না? কারণ এখানে এভরি সিঙ্গেলটন সেট ইজ ক্লোজড in x tau d, every singleton set এখানকার সমস্ত সেটই ক্লোজড সেট, ওপেন সেট, that is singleton set also set, every singleton set is closed, যে কোনো singleton set closed, তার মানে এটা T1। so therefore x tau d is T1। next another example দেখো, x be an infinite set নিয়ে নাও, এটা infinite set নিচ্ছি, and p belongs to x be fixed, এটা ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট টপোলজি। ও এটা তোমাদের ডিসকাস করেছি। দিয়ে টাও পি ডিফাইন করছি, এখানে যাদের মধ্যে পিটা বিলং করবে, ইউ সাবসেট অফ এক্স such that p belongs to u, আর সাথে ফাইটাকে একটু নিয়ে নিতে হবে, ফাই এই কালেকশনের মধ্যে আসেনি, তার জন্য আলাদা করে ফাইটাকে নিয়ে নাও। ইট ইজ ফিক্সড পয়েন্ট টপোলজি। এই ফিক্সড পয়েন্ট টপোলজি T1 হয় না, নট T1। টাও পি, সরি দিস এক্স টাও, মানে এটার কথা বলছি, x tau p is not T1। সমস্ত সিঙ্গেলটন সেট তো ক্লোজড হতে হবে, তাই না? আমি একটা সিঙ্গেলটন সেট নেওয়ার চেষ্টা করি এখান থেকে, সিঙ্গেলটন সেট তার কমপ্লিমেন্ট। আচ্ছা এভাবে নিয়ে নাও দেখি, কিউ নট ইকুয়ালস টু পি একটা এক্স থেকে নিয়ে নিচ্ছি, দিয়ে আমি এইটা নিয়ে আলোচনা করছি। দাঁড়াও এক মিনিট, আমাকে দেখাতে হবে, আমি এখানে দেখাতে চাইছি একটা সিঙ্গেলটন সেট যেটা কিনা নট ক্লোজড, নট ওপেন দেখাতে পারলেই হবে। তাহলে এক কাজ করা যাক, এটা পিটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ এইটা এটাই আছে, এই তো এইটা। দাঁড়াও এক মিনিট,
এসব নেওয়ার দরকার নেই। তো এক কাজ করো, এই সিঙ্গেলটন সেটটা কনসিডার করে নাও, এইটা ওই পি কে কন্টেন করে যে সিঙ্গেলটন সেটটা এইটা। এখন এই সেটটা নিয়ে কথা বলতে চাইছি। এখন দেখো x মাইনাস এই সেটটা, এটা কিন্তু টাও পিতে নেই। টাও পিতে থাকতে হলে তো পি বিলং করতে হবে, পি তো বাদ দিয়ে দিয়েছি। এটা টাওতে নেই মানে কি, নট ওপেন। নট ওপেন মানে এই সিঙ্গেলটন সেটটা নিশ্চয়ই নট ক্লোজড, ইজ নট ক্লোজড। এই দেখো একদম সিম্পল অবজারভেশন, এটা একটা সিঙ্গেলটন সেট কিন্তু ক্লোজ নয়। এভরি সিঙ্গেলটন সেট ক্লোজ হওয়া উচিত ছিল, বাট একটা সিঙ্গেলটন সেট ক্লোজ দেখছি না, তার মানে কি নট T1। আমি ওই থিওরেমের স্টেটমেন্ট দিয়ে বলে দিলাম আর কি। দেয়ারফর x is not T1। ক্লিয়ার? দেখো, সো ফিক্সড পয়েন্ট টপোলজি যেটা হচ্ছে সেটা কিন্তু T1 হয় না। আরো একটা টপোলজি আমরা এক্সাম্পল একটু দিই। x টাকে r ধরে নাও, আর টাও একটা নিয়ে নাও, r কে নাও, ফাই কে নাও, আর তার সাথে এই টাইপের ওপেন ইন্টারভ্যাল নিয়ে নাও। দেখি, টপোলজি দেখিয়েছি আমরা, তাই না? a belongs to r। এখানেও না, এটাও T1 হবে না, এটাও T1 হবে না, তাই হ্যাঁ T1 হবে না। দেন x is not T1, এই টপোলজি রেসপেক্টে আর T1 হবে না। কেমন? তো এই সিঙ্গেলটন সেটের কনসেপ্ট নিয়ে নাও, আমি একটা সিঙ্গেলটন সেট নিয়ে নিই, x একটা সিঙ্গেলটন সেট নিয়ে নিলাম, বুঝা গেছে? তো এই সিঙ্গেলটন সেটটা ক্লোজ নয়, কারণ কি? দেখো এর যদি কমপ্লিমেন্ট নিই আমি, এটা কিন্তু টাওতে বিলং করছে না। টাওতে বিলং করতে গেলে আইদার দিস অর দিস, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এই জিনিসটা অ্যাকচুয়ালি এইটা মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি, আর এটা এক্স, এইটা আর এইটা নিয়েছে, এক্সটাকে বাদ দিয়ে দিয়েছে এখান থেকে, বুঝা যাচ্ছে? এই অংশটা নেওয়া হয়েছে আর এই অংশটা নেওয়া হয়েছে, এক্স নেই। বাট এই টাইপের মেম্বার কি এখানে বিলং করছে নাকি? করে না তো, সো টাওতে নেই, আর টাওতে না থাকার কারণে তাহলে এটা কি হচ্ছে, নট ক্লোজড, ইজ নট ক্লোজ। সো সিঙ্গেলটন সেট ক্লোজ নয়, তার মানে এটা T1 নয়, x is not T1, x is not T1। ক্লিয়ার হল? সো এই ছিল সেপারেশন এক্সিওম, যার আমরা স্টার্ট করলাম সবে মাত্র চ্যাপ্টারটা। তো পরের দিন আরো আমরা এর উপরে অনেক থিওরেমস আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা ছাড়ছি এখানে।